আজকে আমরা আপনাদেরকে ডেকেছি অশোক শাহ মার্ডার, যেটা 13 তারিখে, এই মাসে 13 তারিখে আনুমানিক 9টার সময় যেটা ঘটনা ঘটেছিল, যেটা আপনারা কভার করেছিলেন, সেই ঘটনা সম্বন্ধে আমরা একটা উল্লেখনীয় অগ্রগতি করেছি। আপনাদেরকে আমরা জানিয়েছি, আগেই দুজনকে আমরা অ্যারেস্ট করেছি। তাদের নাম হচ্ছে কৌশর আলী আর সুজল প্রসাদ এলিয়াস নাটকা। এরা দুজনই এফআইআর নেমড আছে। এফআইআর যে অশোক আছে তার ছোট ভাই প্রদীপ, ও এফআইআর কমপ্লেনটা করেছে। আমরা অনেক দিন ধরেই আমাদের সিসিটিভি ফুটেজ, ওখানকার যারা মানুষজন যারা আছে, যারা প্রত্যক্ষদর্শী ছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা পিনপয়েন্ট করতে পেরেছিলাম কি কারা এই কাজটা করেছে। তাদের মধ্যে আমরা যে দুজন মেন ইম্পর্ট্যান্ট আসামি যে আছে তাদেরকে আমরা ধরতে পেরেছি। এদেরকে আমরা বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে প্ল্যাটফর্ম নম্বর 1 ওখান থেকে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এদের দুজনের নাম হচ্ছে সুজল প্রসাদ, যে ছোট ভাই হচ্ছে আকাশ যে আছে তার মার্ডার হয়েছিল 2020-তে, সেটা আপনারা জানেন। অ্যান্ড সেই ঘটনাতে যে আছে অশোক শাহ একটা এফআইআর নেমড অ্যাকিউজ ছিল, চার্জশিটেড অ্যাকিউজ ছিলেন, যে যার ডেথটা অন 13th যেটা হয়েছে। এই দুজন যারা আছে তাদের নাম হচ্ছে সুজল প্রসাদ অ্যান্ড একটা অন্য নাম হচ্ছে সনি দাস। এদের দুজনেই বাড়ি কেলা বাগান, ভাটপাড়া থানা। সুজল দাস, সনি দাস, এরা দুজনই, যেভাবে আমি আমার প্রথম মিডিয়া ব্রিফিংয়ে আপনাদেরকে জানিয়েছিলাম कि আমাদের সন্দেহ আছে कि যারা সেম টিম, যারা আগে অ্যাটেম্পটস নিয়েছিল 2023 ফেব্রুয়ারি 2023-এ, তাদের উপরে সন্দেহটা আছে। তো এদের দুজন সনি আর সুজল, এরা দুজন ফেব্রুয়ারি 2023-এ যে 307-এ ঘটনা ছিল, यानी গুলি চালানো ঘটনা ছিল, যার মধ্যে অশোক শাহ বেঁচে গেছিলেন, সেই ঘটনাও এরা দুজন ছিল। আমাদের পুরো তদন্তটা এখন পর্যন্ত পিওতে আরও হতে পারে, এটা এখনও তদন্ত চলছে। এখন আমরা 5 জনে ইনভলভমেন্ট যেটা পিওতে পাচ্ছি যারা আছে, তাছাড়া আরও নিশ্চয়ই তাদের রোলটা, যারা এফআইআরে উল্লেখ আছে, তাদের রোল আমরা পুরোপুরি উইথ অনেস্টি, উইথ প্রফেশনাল ইনভেস্টিগেশন যাচাই করব। আমি বিকজ মিডিয়ায় অনেকটাই এই নিয়ে কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টস দেওয়া হয়েছে, তাই জন্যে আমি ওদের নামটা বলছি যেটা এখন পর্যন্ত আমরা পেয়েছি। অ্যান্ড ডেফিনেটলি দিস মাইট চেঞ্জ উইথ অ্যাজ দি ইনভেস্টিগেশন প্রোগ্রেস। দুজন যারা সনি অ্যান্ড সুজল, তাদেরকে আমরা আপনাদের সামনে এটা গতকালে ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তাছাড়া রাহুল, এর বাড়িও কেলাবাগান ভাটপাড়া থানায় আছে। অন্য হচ্ছে ভদু অ্যান্ড সুমিত, এদের বাড়িও কেলাবাগানে আছে। তো একটু আমি ব্রিফ করুন, তারপরে প্রশ্ন নেব। তো এটা 5 জন যেটা আছে, তাদের ইনভলভমেন্ট, তাদের প্রেজেন্স আমরা পিওতে পাচ্ছি। এর মধ্যে প্রত্যেকই যারা আছে আমাদের প্রাথমিক ইনভেস্টিগেশনে, প্রত্যেকই ওখানে আর্মস ও বম্ব এটা মার্ডার করার জন্য ব্যবহার করেছিল। আমরা 2টি আর্মস যারা আছে, ব্যবহৃত আর্মস যারা ইউজ, যে ঘটনায় যারা ব্যবহার করা হয়েছিল, সেটা আমরা রিকভার করেছি, প্রপার যেটা প্রক্রিয়া থাকে, আইনি প্রক্রিয়া। আর আমাদের ইনভেস্টিগেশনটা এখন রিগার্ডিং মোটিভ, যেটা আমি আগে বলেছিলাম, যেটা সন্দেহ প্রকাশ করা হয়েছিল, পরিবার পক্ষ থেকেও সন্দেহ প্রকাশ করা হয়েছিল, সেই মোটিভটাই এখন পর্যন্ত আছে। আকাশ, যার মৃত্যু ফেব্রুয়ারি 2020-তে, নভেম্বর 2020-তে যেটা হয়েছিল, সেই মৃত্যুটা বদলা নেওয়ার জন্যই এই ঘটনাটা এরা মেনলি সুজল এটা প্ল্যানিং করে, অ্যান্ড তার যে বন্ধু বান্ধব আছে তার মধ্যে এরা ইনভলভ আছে। পুলিশের বিরুদ্ধে একটা খুব দুর্ভাগ্যপূর্ণভাবে একটা অ্যালিগেশন লাগানো হয়েছিল कि পুলিশ কারো নাম দিতে বাধা দিয়েছে, या সঠিক এফআইআর নেয়নি। কেন কি আমি নিজে প্রেজেন্স ছিলাম, আমি উইথ ফুল কনফিডেন্স বলতে পারি এই ধরনের কোনোই অভিযোগ
সত্য নেই, এটা কমপ্লিটলি ফলস, মিথ্যা। এক সেকেন্ড, আমি প্রশ্নটা নেব, এটা মিথ্যা। বাকি এখন আপনারা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, এক দু প্রশ্ন নেব, তারপরে এক এক করে প্লিজ, এক এক করে। আমি বললাম সুজল অ্যান্ড সানি ফরওয়ারি 2023-এ যে ঘটনা ছিল তার মধ্যে আমরা 7 জনকে চার্জশিট করেছিলাম। সেই 7 জন মধ্যে 2টি চার্জশিটেড অ্যাকিউজড এই সুজল অ্যান্ড সানি ছিল। ইয়েস, অ্যারেস্ট হয়েছিল, ওরা জেলে ছিল, অ্যান্ড ওদের এগেনস্টে চার্জশিট করা হয়েছে, কেসটা এখন কোর্টে চলছে। এরা বেসিক্যালি বিহার পালিয়ে গেছিল, আর আমরা এদেরকে পারসিউ করছিলাম, অ্যান্ড দেন ফাইনালি আমরা বর্ধমান যেটা আছে প্ল্যাটফর্ম, ওখান থেকে ওদেরকে অ্যারেস্ট করি। এটা কি জেল থেকেই প্ল্যান করা? বাস আপনার এক এক প্রশ্ন প্লিজ। কতজন ইনভলভ আছে এই কেসে, আর কতজন গুলি চালিয়ে চলে আসে? দেখুন, এটা এখনও খুবই প্রাথমিক স্টেজ, আমি এটা তাই জন্য বিলকুল ক্লিয়ার আগে থেকেই করেছি। আমরা অ্যাট পিও অ্যাক্টিভ ইনভলভমেন্ট অ্যান্ড অ্যাক্টিভ প্রেজেন্স যেটা আছে সেটা আমরা 5 জনে পাচ্ছি এখন। তাছাড়া এফআইআরে আরও অনেক নাম উল্লেখিত আছে, আমরা এদেরকে আর বাকি যারা অন্য আসামি আছে তাদেরকে ইন্টারোগেট করে আরও জানতে পারবো কি যদি কোনোভাবে কোনো সাপোর্ট দেওয়ার জন্যে অন্য লোকে ইনভলভমেন্ট এই ঘটনায় আছে কিনা। কি তল্লাশির ভয়ে কি বিহার থেকে পালিয়ে আসছিল? একটু যদি গল্পটা বলেন কিভাবে ওদেরকে ইন্টারসেপ্ট করা বিহার থেকে বর্ধমান কি করে? দেখুন, আমি বাকি এই সারমাইজ না করে এটাই বলতে পারি কি এরা বিকজ অফ প্রেশার, বিকজ আমাদের টিমটা ওখানে বিহারে ছিল, সেই প্রেশারে অ্যান্ড কোনোভাবে ইনফরমেশন পেয়ে এরা ফিরছিল, অ্যান্ড সম্ভবত কোথাও অন্য জায়গায় যেত সম্ভবত, তো তখন আমরা এদেরকে ধরি। আর্মসগুলো এরা ঘটনার পরে যেটা আছে ভাটপাড়া এলাকায় যেটা আছে, এক্স্যাক্ট জায়গাটা আমরা আপনাদেরকে পরে বলে দেবো। ভাটপাড়ায় ক্রাইম করার পরে নির্দিষ্ট জায়গায় এরা লুকিয়ে আর্মসটা রেখেছে। হ্যাঁ, দেখুন, এখন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশনে কোনো জেল থেকে প্ল্যানিংয়ে জিনিসটা আসেনি। বিহারে যোগসূত্রে এতটাই আছে কি এরা বিহারে পালিয়েছিল, এখন পর্যন্ত আমরা কোনো ক্রিমিনাল বিহারের কোনো পাইনি। এটা কি আর্মস কি নিয়ে আসতো বিহার থেকে? এখানে এরা যে ভাটপাড়ায় বোমা বা পাওয়া গেছিল, নিশ্চয়ই এটা প্রশ্নটা উচিত, হ্যাঁ প্রশ্নটা উচিত আছে। বেসিক্যালি এরা আর্মসটা কোথায় থেকে নিয়ে আসলো সেটা আমরা ইনভেস্টিগেশনে যাচাই করব। কিছুদিন আগে বোমা উদ্ধার হয়েছিল একটা জায়গায়, তাতে কি এদের ইনভলভমেন্ট আছে কোনো? এটা এখন বলা সম্ভব নেই। কি ধরনের গুলি চলেছিল, আর ওই শরীরে অশোক স্যার শরীরে কটা গুলি লেগেছিল? দেখুন, আমরা যে পিও থেকে টোটাল কতটা ফায়ার ছিল টোটাল স্যার এক্স্যাক্টলি আমরা যখন পিও সেই দিনে আমরা 4টি পেয়েছিলাম, তারপরে আইও কিছু ওর গুলিটা পেয়েছে, দ্যাট আই হ্যাভ টু ভেরিফাই। অ্যান্ড আমরা যে ঘটনাক্রম এখন পর্যন্ত পেয়েছি, যারা দুজনকে আমরা আপনার সামনে প্রেজেন্ট করলাম, সুজল অ্যান্ড সানি, দুজনই ওর লক্ষ্য করে গুলি চালিয়েছে। এর মধ্যে দেখুন, ওনারা যে ক্লেম করছে সেটা আমরা না মেনে একজন যেটা আছে, কেউ বলছে আমরা এক রাউন্ড ফায়ার করেছি, কেউ 2 রাউন্ড ফায়ার করেছি, দ্যাট ইজ নট দি ক্রাইটেরিয়া ইনভেস্টিগেশনের মেন ক্রাইটেরিয়া হচ্ছে দ্যাট রিকভারি থিং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। যতটা ফায়ার আর্মস মানে ফায়ার্ড বুলেট আমরা পাই, দ্যাট ইজ দ্য